এই ভিডিওটিতে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের সেই সকল নিয়মগুলো নিয়ে আলোচনা করা হবে যে সকল নিয়ম থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে। তো প্রথমেই আপনারা যে নিয়মটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে অ্যাডজেক্টিভ প্লাস প্রেজেন্ট পার্টিসিপল প্লাস নাউন যুক্ত সিম্পল বাক্যকে কমপ্লেক্স করার নিয়ম। অর্থাৎ সিম্পল বাক্যে যদি অ্যাডজেক্টিভের পরে প্রেজেন্ট পার্টিসিপল এবং তারপরে যদি নাউন থাকে তাহলে কমপ্লেক্স করার সময় আপনাকে যেই পদ্ধতিটি অনুসরণ করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে আপনাকে প্রেজেন্ট পার্টিসিপল এর পূর্ব পর্যন্ত বসাতে হবে। তো প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আইএনজি যুক্ত একটি ভার্ব। তো এরপরে আপনাকে হচ্ছে নাউন বসাতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলের পরে যে নাউনটি থাকবে সেই নাউনটিকে বসাতে হবে। এরপর আপনাকে দ্যাট বসাতে হবে। এরপরে আইএনজি যুক্ত ভার্বটিকে টেন্স অনুযায়ী পরিবর্তন করতে হবে, অর্থাৎ প্রদত্ত প্রেজেন্ট পার্টিসিপলটিকে টেন্স অনুযায়ী আপনাকে পরিবর্তন করে বসাতে হবে। এরপর আপনাকে বাকি অংশ বসাতে হবে। যেমন ইট ইজ এ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন, এটি হচ্ছে সিম্পল বাক্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পিডি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এরপরে ট্রান্সমিটিং অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল রয়েছে এবং তারপর একটি নাউন রয়েছে। তো নাউনটি হচ্ছে সিস্টেম। তো এই রকম সিম্পল বাক্যকে কমপ্লেক্স করার জন্য আমাদেরকে প্রথমেই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের আগ পর্যন্ত হচ্ছে অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। তো ট্রান্সমিটিং এই শব্দের আগ পর্যন্ত হচ্ছে ইট ইজ এ স্পিডি এই কথাটুকু রয়েছে, তাহলে এই কথাটুকু আমরা প্রথমেই বসাবো। এরপরে প্রেজেন্ট পার্টিসিপলের পরে যে নাউনটি থাকবে সেটি বসাতে হবে। তো এখানে সিস্টেম নাউনটি রয়েছে প্রেজেন্ট পার্টিসিপলের পরে, তো এটা আমরা বসাবো। এরপরে আমরা দ্যাট বসাবো। এরপরে হচ্ছে প্রদত্ত প্রেজেন্ট পার্টিসিপলটিকে টেন্স অনুযায়ী পরিবর্তন করে বসাবো। তো সিম্পল বাক্যটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে রয়েছে, তাই ট্রান্সমিটিং এর মূল ফর্ম বসাতে হবে। তো ট্রান্সমিটিং এর মূল ফর্ম হচ্ছে ট্রান্সমিট, আর দ্যাট এর পূর্বে যে নাউনটি রয়েছে সেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ট্রান্সমিট এর সাথে যুক্ত করতে হবে। এবং এরপরে যে অংশটা রয়েছে অর্থাৎ সিস্টেম নাউনের পরে যে অংশটা রয়েছে অফ ইনফরমেশন, তো এই অংশটা হচ্ছে আমাদেরকে বসাতে হবে। তো মনে রাখবেন যখন একটি নাউন ভার্বের অবজেক্ট রূপে বসে তখন হচ্ছে তার পূর্বে যদি প্রিপোজিশন থাকে তাহলে সেই প্রিপোজিশনটি হচ্ছে বসে না। তাই এইখানে আপনাকে শুধু ইনফরমেশন এই শব্দটি হচ্ছে ট্রান্সমিটস এর পরে বসাতে হবে। যেহেতু ট্রান্সমিটস এর অবজেক্ট রূপে ইনফরমেশন এই নাউনটি বসতেছে, তাই আপনি এখানে আর প্রিপোজিশন ব্যবহার করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে নিয়মটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে অ্যান্ড যুক্ত কম্পাউন্ড বাক্যকে সিম্পল করার নিয়ম। তো এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে অ্যান্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট যদি একই হয় এবং উভয় অংশে মূল ভার্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে পদ্ধতিটি অনুসরণ করতে হবে সেটি হচ্ছে যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ অ্যান্ড এর পূর্বে প্রথম যে বাক্যটি থাকবে সেই বাক্যের মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো মূল ভার্বের পরের অংশ বসাতে হবে এবং অ্যান্ড এর স্থলে আপনাকে কমা বসাতে হবে। প্রথম বাক্যের সাবজেক্টকে দ্বিতীয় বাক্যের শুরুতে বসাতে হবে। যেমন এ ম্যান হ্যাজ ইন্টারনেট কানেকশন অ্যান্ড গেটস এ লিঙ্ক সুন অ্যাকর্ডিং টু হিজ এক্সপেকটেশন। তো প্রথম বাক্যটিতে হ্যাজ হচ্ছে মূল ভার্ব আর দ্বিতীয় বাক্যটিতে গেটস হচ্ছে মূল ভার্ব। আর আমরা জানি যে অ্যান্ড দ্বারা যখন দুটি বাক্য যুক্ত হয় তখন হচ্ছে বাক্যের সাবজেক্ট যদি একই হয় তাহলে দ্বিতীয় বাক্যের শুরুতে বসানো হয় না, তাই এখানে গেটস এই মূল ভার্বের পূর্বে কিন্তু সাবজেক্ট বসানো হয়নি। তাহলে বোঝা যাচ্ছে যে বাক্যটির সাবজেক্ট একই এবং দুটি বাক্যে মূল ভার্ব রয়েছে, তাই আমাদেরকে যে কাজটি করতে হবে সিম্পলে পরিবর্তন করার জন্য সেটি হচ্ছে যে হ্যাজ এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো হ্যাজ এর সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে হ্যাভিং হয়ে যাবে, আর এরপরে যে অংশটা রয়েছে হ্যাজ এর পরে সেই অংশটা কিন্তু বসাতে হবে, অর্থাৎ অ্যান ইন্টারনেট কানেকশন এই পর্যন্ত কিন্তু বসাতে হবে। এরপর অ্যান্ড এর স্থলে কমা বসাতে হবে। এরপরে হচ্ছে এ ম্যান এই সাবজেক্টটিকে হচ্ছে দ্বিতীয় বাক্যের সাবজেক্ট হিসেবে বসাতে হবে। তাহলে বাক্যটি হবে হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন এ ম্যান গেটস এ লিঙ্ক সুন অ্যাকর্ডিং টু হিজ এক্সপেকটেশন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই বাক্যটিকে আমরা এভাবেও হচ্ছে এরকম বাক্যকে অর্থাৎ অ্যান্ড যুক্ত এরকম বাক্যকে আমরা এইভাবে সিম্পলি পরিবর্তন করতে পারি। সেটা হচ্ছে যে প্রিপোজিশনের মাধ্যমে, অর্থাৎ হ্যাজ অ্যান ইন্টারনেট কানেকশন এখানে আমরা হ্যাজকে হচ্ছে পরিবর্তন করে থ্রু অ্যান ইন্টারনেট কানেকশন এভাবে লিখতে পারি। আর সাবজেক্ট ভার্বের যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী আমরা যদি বসাই তাহলে বাক্যটি এরকম হবে এ ম্যান গেটস এ লিঙ্ক সুন থ্রু অ্যান ইন্টারনেট কানেকশন অ্যাকর্ডিং টু হিজ এক্সপেকটেশন। আশা করি বুঝতে পেরেছেন যে অ্যান্ড যুক্ত এরকম বাক্যকে
প্রিপোজিশনের মাধ্যমেও হচ্ছে পরিবর্তন করা, অর্থাৎ ভার্বটাকে প্রিপোজিশনের মাধ্যমে হচ্ছে পরিবর্তন করে সিম্পল বাক্যে পরিবর্তন করা যায়। এরপরে আপনি যে নিয়মটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে প্রিপোজিশন প্লাস নাউনযুক্ত সিম্পল বাক্যকে কমপ্লেক্স করার নিয়ম। অর্থাৎ সিম্পল বাক্যে যদি প্রিপোজিশনের পরে নাউন থাকে তাহলে আপনাকে যেই পদ্ধতিটি অনুসরণ করতে হবে কমপ্লেক্স করার জন্য সেটি হচ্ছে যে প্রথমে আপনাকে ইট ইজ ইট ইজ হচ্ছে আপনাকে সাবজেক্ট এবং ভার্ব হিসেবে বসাতে হবে, তারপর হচ্ছে নাউন বসাতে হবে, অর্থাৎ প্রিপোজিশনের পরে যে নাউনটি থাকবে সেটাকে বসাতে হবে, এরপর আপনাকে প্রিপোজিশনটি বসাতে হবে, এরপর আপনাকে হুইচ বসাতে হবে, এরপর হচ্ছে আপনাকে রেস্ট অফ দ্য সেন্টেন্স বসাতে হবে। যেমন many educational institutions are greatly benefited through দ্য ইউজ অফ ইন্টারনেট। তো এখানে দেখতে পাচ্ছেন থ্রু হচ্ছে প্রিপোজিশন এবং এরপরে হচ্ছে দ্য ইউজ অফ ইন্টারনেট হচ্ছে নাউন ক্লজ রয়েছে। তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে আমাদেরকে ইট ইজ বসাতে হবে। তো দ্য ইউজ অফ ইন্টারনেট এখানে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব নেই, তাই কিন্তু ইট ইজ অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বকে অতিরিক্ত হচ্ছে আমাদেরকে বসাতে হবে। আমরা জানি যে একটি বাক্য গঠনের জন্য কী কী লাগে, সাবজেক্ট এবং ভার্ব লাগে, সেই কারণে কিন্তু ইট ইজ এই কথাটুকুকে অতিরিক্ত হচ্ছে আনা হলো। তাহলে হবে ইট ইজ দ্য ইউজ অফ ইন্টারনেট, এরপরে থ্রু প্রিপোজিশনটিকে বসাতে হবে, এরপরে আমাদেরকে হুইচ বসাতে হবে, এরপরে যে অংশটা রয়েছে সেই অংশটা বসাতে হবে, অর্থাৎ ম্যানি এডুকেশনাল ইনস্টিটিউশনস আর গ্রেটলি বেনিফিটেড এই অংশটা কিন্তু বসাতে হবে। তাহলেই কিন্তু হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল বাক্যকে কম্পাউন্ড করার নিয়মটি হচ্ছে যে আপনাকে উইদাউটের স্থলে সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভার্ব বসাতে হবে। তো এখানে একটি শর্ত আছে, সেটি হচ্ছে যে উইদাউট দ্বারা যদি হচ্ছে কন্ট্রাডিকশন বোঝায় সেই ক্ষেত্রে আপনাকে সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ভার্ব বসাতে হবে, অন্যথায় কিন্তু আপনাকে হচ্ছে কি হচ্ছে মূল ভার্ব থেকে হচ্ছে শুরু করতে হবে আর দুটি ক্লজের মাঝখানে আপনাকে অর বসাতে হবে, আর অন্য ক্ষেত্রে আপনি বাট অথবা অ্যান্ড ব্যবহার করবেন। যদি কন্ট্রাডিকশন বোঝায় তাহলে আপনি বা অবশ্যই বাট ব্যবহার করবেন। যেমন ইট হেল্পস দ্য কাস্টমার্স টু বাই অর চুজ এনিথিং উইদাউট গোয়িং টু মার্কেট। তো এই সিম্পল বাক্যটিকে যদি আমরা নিয়ম অনুযায়ী কম্পাউন্ড করি তাহলে আমাদেরকে উইদাউট এর স্থলে হচ্ছে সাবজেক্ট এবং ডু নট এবং হচ্ছে উইদাউটের পরে যে অংশটা রয়েছে সেটাকে হচ্ছে লিখতে হবে। তো এখানে উইদাউটের পরে যে ভার্বটা থাকবে আইএনজিযুক্ত সেটাকে কিন্তু পরিবর্তন করে হচ্ছে লিখতে হবে। যেমন তাহলে বাক্যটি হবে ইট হেল্পস দ্য কাস্টমার টু বাই অর চুজ এনিথিং বাট দে ডু নট নিড টু গো টু মার্কেট। তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, যেহেতু উইদাউটের পূর্বে যে অংশটা রয়েছে সেই অংশটা আপনাকে অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে, অর্থাৎ উইদাউট যুক্ত অংশটাকে আপনাকে শুধু পরিবর্তন করতে হবে, তাই এর পূর্বে যে অংশটা থাকবে সেটাকে আপনার অপরিবর্তিত অবস্থায় লিখতে হবে, এরপরে আপনি একটি কমা দিবেন। আর যদি পরে থাকে তাহলে তো কথা নেই, এরপরে যেহেতু আগে রয়েছে তাই এরপরে আপনি লেখার পরে একটি কমা দেবেন, এরপর আপনি উইদাউট যুক্ত অংশটাকে পরিবর্তন করবেন। তো কমা দিয়ে তারপরে হচ্ছে আপনি বাট লিখবেন, এরপর হচ্ছে আপনাকে সাবজেক্ট বসাতে হবে। তো সাবজেক্টটা আপনাকে হচ্ছে যে দ্বিতীয় যে ক্লজটা, এখানে উইদাউট যুক্ত ক্লজটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় ক্লজটা হচ্ছে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা। তো এখান থেকে কিন্তু আপনাকে সাবজেক্টটা নিতে হবে। তো দ্বিতীয় ক্লজে এর সাবজেক্ট হচ্ছে দ্য কাস্টমার্স, তাই এর প্রোনাউন হচ্ছে আপনাকে বসাতে হবে। তাহলে আমরা প্রোনাউন হিসেবে দে বসেছি, যেহেতু এটা প্লুরাল তাই দে বসাতে হবে। এরপর আপনাকে ডু নট বসাতে হবে, এরপরে ভার্ব বসাতে হবে। তো এখানে উইদাউটের পরে ভার্ব হচ্ছে গোয়িং, তো এটার মূল ফর্ম বসাতে হবে। তো এখানে দেখুন নিড টু গো অর্থাৎ যাওয়ার প্রয়োজন নেই এরকম করা হয়েছে। তো আপনি হচ্ছে অর্থ অনুযায়ী একটু হচ্ছে বাড়াবেন বা কমাবেন। তারপরে যে অংশটা রয়েছে টু মার্কেট এই অংশটা কিন্তু হচ্ছে বসানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত সিম্পল বাক্যকে কম্পাউন্ড করতে হয়।